সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, খুনি হাসিনা আমাদের দেশের মানুষকে সত্যিকার আনন্দ উৎফুল্ল দিতে পারেনি, তবে গুটি কতক লোকদেরকে দিয়েছে। এই গুটি কতক লোক, এরা কেউ ভারতের, আবার কেউ ভারতী হয়ে কাজ করেছে, যারা তার পা চেটেছে। কিন্তু ইসলাম আমাদেরকে সেটি শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আমরা যখন এই কোরআনের 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা ইসলামিক কনস্টিটিউশনে কি পাই? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লিইউমাক্কিনান্না লাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লিইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ওয়া লিইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লিইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, তোমাদের মধ্যে যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলেছে, তাহলে আমি তাদেরকে অবশ্যই দুনিয়ার বুকে খিলাফতের আধিপত্য করার সুযোগ দান করব, যেমন তাদের পূর্বেকার লোকদেরকে খিলাফতের আধিপত্য দান করেছি, আর তাদের জন্য জীবন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে দেব যা তাদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া তাদের ভয় ভীতি ও আশঙ্কার পরে সেসবের বিনিময়ে নিরাপত্তা দান করব। তো খুনি হাসিনা নিরাপত্তা দিতে পারেনি, খুনি হাসিনা ভয় ভীতি সরিয়ে দিতে পারেনি, আশঙ্কা মুক্ত রাখতে পারেনি। তো নিরাপত্তা না দেওয়ার কারণ হচ্ছে মুমিনদের অন্তর্ভুক্ত ছিলেন না। তারা আমার ইবাদত বন্দেগী করবে আর আমার আইনের সাথে আর কিছুই যে তারা মোটেই শরিক করবে না। তো একে একে নিজের বিদ্যা বুদ্ধিকেই তিনি মনে করতেন যে সেটিই হচ্ছে চূড়ান্ত। রব্বানি বিধানের ধারে কাছেও তিনি কখনো যাননি। কিন্তু যে কেউ এরপরে অকৃতজ্ঞ কাফের হবে, তারাই তো ফাসিক তথা মুক্তমনা নাস্তিক সমাজ বলে গণ্য হবে। তো খুনি হাসিনা সবসময় তিনি নাস্তিকদেরকে সাথে নিয়ে চলেছেন। উলামা লীগ বলেন, উলামা দল বলেন, হিফাজত বলেন, তরিকত বলেন, এরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ শত্রু হওয়ার কারণে খুনি হাসিনা এতদিন টিকে গেলেন। কারণ এরাই কখনো তাকে মা বানায়, কওমি জননী বানায়, আবার এর পূর্বেও খুনি খালেদা জিয়াকেও একই কাজ করেছে। কেউ মাদার অফ ডেমোক্রেসি বানায়, কেউ মাদার অফ হিউম্যানিটি বানায়। তো এদের দুজনের যুগে দেশের মানুষ কখনো স্বস্তি পায়নি। অতীতের সরকার কি ছিল? দেশের মানুষকে এমন বেশি দমন পীড়ন করেছে যে র্যাব তৈরি করেছিল। ক্রস ফায়ারে আমাদের দেশে হাজার হাজার মানুষকে মরতে হয়েছে, কিন্তু ক্রস ফায়ারে কখনো উপযুক্ত যারা গডফাদার তাদের কেউ মরেনি। আর খুনি হাসিনা দমন পীড়নের একটি এমন রাষ্ট্র তৈরি করে নিয়েছিল, তার কিছু পাচাটাদেরকে নিয়ে তাদেরকে সবসময় খুশি করেছে। একটি সরকার বা একটি দেশের প্রধান কেমন হওয়া উচিত? যাকে দেখে মানুষ খুশি পাবে। আমরা আমাদের সেনাবাহিনীদেরকে, আমাদের পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীদেরকে নিয়ে কেন গর্ব করতাম? কারণ তারা ছিল একসময় আমাদের দেশের সেবক। তাদেরকে পর্যন্ত শেষ করে দিয়েছে। এখন নতুন করে আবার ইনশাআল্লাহ জাতি এদেরকে ভালোবাসা শুরু করবে। একটি সরকারের কাজ হচ্ছে তার দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, তাদের ক্ষুধা দূর করে দেওয়া, তাদের সুন্দর চিকিৎসা দেওয়া, তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া, আবার তাদের খাদ্য খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমাদের দেশ থেকে
সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা দিয়েছে খুনি হাসিনা, ক্যাডার তৈরি করেছে। এর পূর্বে ছাত্রদেরকে দল বানিয়েছে, আর খুনি হাসিনা ছাত্রদেরকে লীগ বানিয়েছে। ছাত্র দল, ছাত্রলীগ, এদের চরিত্র কেমন, এবং ছাত্র শিবির বলেন অথবা ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র সেনা বলেন, এদের সকলকে এখন এই নতুন বাংলাদেশের জন্য মুক্ত করতে হবে। আর যখন আমরা সবাই মিলে বাংলাদেশের সেবক হব, সেবিকা হব, তখন আমাদের এই বাংলাদেশি সেবা পার্টি হবে একমাত্র মানুষের জন্য উৎফুল্লের, মানুষের জন্য শান্তির কেন্দ্রস্থল। তো সরকার যদি দমন পীড়ন করে তাহলে মনে রাখবেন সেটি সরকার না। তো খুনি হাসিনা বা খুনি খালেদা, তারা আমাদের দেশে কখনো স্বস্তি দেয়নি মানুষকে, যার ফলে এই মানুষ তাকে বিতাড়িত করেছে। এই মানুষ পছন্দ করেনি তাকে। তো আপনারা যারা রব্বানি সিস্টেমকে মেনে জীবন কাটাতে চান, আপনাদের সকলকে জানতে হবে একটি দেশ পরিচালনা তখনই হয় সুন্দরভাবে যখন দেশের মানুষ নিরাপত্তার সাথে দিনরাত চলাফেরা করতে পারে। আসুন সেই ব্যবস্থার জন্য আমরা সোচ্চার হই। আর যদি কেউ বলে তোমরা আমার কথা শোনো শান্তি পাবে, মনে রাখবেন আবার অশান্তি চলে আসবে। তো এই রব্বানি কনস্টিটিউশন থেকে আমরা যেন কোনোভাবে বিতাড়িত না হই, তাহলে কিন্তু আমাদের সব শেষ, একুল ওকুল।